আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। শুধুমাত্র ময়দা আর অল্প একটু চিনি দিয়ে ভীষণই খাস্তা মুচমুচে রসালো পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পিঠাগুলো দেখে আর আওয়াজ শুনেই হয়তো বা বুঝতে পারছো কতটা বেশি খাস্তা আর মুচমুচে হয়েছে। খেতে অসম্ভব মজার হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি 1.5 বাটি ময়দা নিয়ে নেব। তবে ময়দার পরিমাণটা নিজেদের প্রয়োজন মতো এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দিয়ে দেব স্বাদ মতো নুন, 2 চা চামচ সাদা তেল, তার সাথে দিয়ে দেব 2 চা চামচ ঘি। তবে তোমরা চাইলে এখানে শুধুমাত্র তেল ব্যবহার করেও ময়দাটাকে ময়ান দিয়ে নিতে পারো। তবে ঘি ব্যবহার করলে পিঠার টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেক বেশি ভালো আসে। এবার ঘি আর সাদা তেলটা খুব ভালোভাবে এইভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে যেন ঘি আর তেলটা সুন্দরভাবে ময়দার সঙ্গে মিশে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ময়দাটা খুব ভালোভাবে আমি ময়ান দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পর্যায়ে আলতো হাতে মুঠ করলে ময়দাটা ভালোভাবে দলা পেকে যাচ্ছে। ঠিক এইভাবেই ময়দাটাকে ময়ান দিতে হবে, তবেই কিন্তু পিঠাগুলো অনেক বেশি খাস্তা আর মুচমুচে হবে। এই তো এখানে ময়দাটা খুব সুন্দরভাবে আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একেবারে দিতে যাবে না, এভাবে অল্প অল্প করে দিয়ে ডোটাকে বানিয়ে নিতে হবে। আর এই পিঠা তৈরি করার জন্য ডোটাকে একটু শক্ত করেই বানাতে হবে। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু ডোটা সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার সামান্য একটু তেল ডোয়ের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে ডোয়ের উপরের অংশটা কোনোভাবেই ড্রাই না হয়। তারপর ঢাকা দিয়ে আমি ডোটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে চলো পিঠার জন্য একটা চিনির শিরা তৈরি করে নিই। এদিকে চুলায় একটা সস প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 বাটি চিনি আর হাফ বাটি পানি। ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। চুলোর ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবার পর 2 মিনিটের মতো আমি চিনির শিরাটা ফুটিয়ে নেব। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে চিনিটা বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আর চিনির শিরাটা নামানোর আগে অবশ্যই এভাবে একটু চেক করে নিতে হবে যে একদম এক তার বিশিষ্ট একটা চিনির শিরা আমাদের তৈরি করে নিতে হবে। একদম হালকা একটা তার বিশিষ্ট চিনির শিরা বানিয়ে নিতে হবে। খুব বেশি ঘন করে চিনির শিরাটা তৈরি করলে হবে না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর চিনির শিরাটা দানা বেঁধে যাবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে সুন্দরভাবে আমি চিনির শিরাটা তৈরি করে নিয়েছি। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। এদিকে 10 মিনিট পর ফিরে আসলাম, আর এই সময়ের মধ্যে ডোটা বেশ কিছুটা নরম হয়ে গেছে। তাই প্রথমেই খুব বেশি নরম করে ডোটাকে মেখে নেওয়া যাবে না। আবারও খুব ভালোভাবে ডোটাকে একটু মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পিঠাটা তৈরি করার জন্য সুন্দরভাবে আমি ডোটা বানিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ ডোটাই এখানে নিয়ে নিচ্ছি রুটিটা বেলার জন্য। ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। তবে তোমরা চাইলে ময়দা ব্যবহার করেও এই রুটিটা বেলে নিতে পারো। তারপর যতটা সম্ভব রুটিটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে রুটিটাকে কিন্তু বেশ বড় করে আর যথেষ্ট পরিমাণ পাতলা করে আমি বেলে নিয়েছি। এবার রুটির ওপরে আমি এভাবে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। আর অবশ্যই কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, ময়দা ব্যবহার করলে হবে না। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে প্রতিটা পিঠার লেয়ার খুব সুন্দরভাবে খুলবে আর অনেক বেশি খাস্তা আর মুচমুচে হবে। তারপর হাত দিয়ে এইভাবে কর্নফ্লাওয়ারটা রুটির মধ্যে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু কর্নফ্লাওয়ারটাকে সুন্দরভাবে রুটির ওপরে চারিধারে লাগিয়ে নিয়েছি। তারপর ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা পরোটার ভাঁজ দিই সেইভাবেই এই ভাঁজটা তৈরি করে নিচ্ছি। তারপর ওপর থেকে আবারও একটু আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি।
তারপর আবারও এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপর এই যে এইভাবে আবারও আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। একটু দেখলেই বুঝতে পারবে বন্ধুরা ঠিক কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো এই তো এখানে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে আমি রুটির মতো বেলে আর এভাবে ভাঁজ করে নিয়েছি। আবারও এই ডোটাকে আমি বেলে নেব। তবে এবার কিন্তু একদম ডোটাকে আমি পাতলা করে বেলবো না, একটু মোটা করেই এটাকে বেলে নিতে হবে। আর খুব বেশি প্রেস করে করে বেলতে যাবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো ভালোভাবে খুলবে না। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু রুটিটা বেশ সুন্দরভাবে আমি বেলে নিয়েছি আর একটু মোটা করেই আমি বেলে নিয়েছি, আশা করি দেখলেই বুঝতে পারবে। তারপর একটা ছুরি দিয়ে 4টে সাইড এভাবে কেটে নিচ্ছি। তারপর এভাবে সরু সরু করে আমি কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে পিঠা তৈরি করার জন্য সিটগুলো খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। আবারও এগুলোকে এভাবে কেটে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে সমস্ত পিঠাগুলোর সিট আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে একটা সুতো দিয়ে বেঁধে নেব। আর এইভাবে অবশ্যই বেঁধে নিতে হবে, তা না হলে পিঠাগুলো তেলে ভাজার সময় প্রতিটা লেয়ার খুলে যাবে। খুব বেশি টাইট করে বাঁধবার দরকার নেই, আলতো হাতে একটা বেঁধে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে সুন্দরভাবে কিন্তু পিঠাটা আমি বেঁধে নিয়েছি। তো একইভাবে প্রতিটা পিঠাই কিন্তু এভাবে গিট বা বেঁধে নিতে হবে। তো সমস্ত পিঠাগুলোই এখানে সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। চাইলে তোমরা এই পিঠাগুলো এভাবে তৈরি করেও ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারো। যখন পিঠা খাবার ইচ্ছা যাবে তখনই তেলে ভেজে আর চিনি শিরার মধ্যে শোক করলেই কিন্তু পিঠা তৈরি। এবার এই পিঠাগুলো ভেজে নেবার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল একদম হালকাভাবে গরম করে নিতে হবে। এবার তেলের মধ্যে দিয়ে দেব, তবে একসঙ্গে খুব বেশি পরিমাণ পিঠা ভাজতে যাবে না, কারণ এই পিঠাগুলোকে এভাবে একটু ফ্রেশ করে ওপর থেকে তেল ছিটিয়ে ছিটিয়ে ভাজতে হবে, তবেই কিন্তু সুন্দরভাবে লেয়ারগুলো খুলবে। একসঙ্গে অনেক পিঠা ভাজতে গেলে এই কাজটা কিন্তু করতে পারবে না, তাহলে পিঠাগুলো ওপর থেকে শক্ত হয়ে যাবে আর লেয়ারটা একদমই খুলবে না। তাই অল্প অল্প করে পিঠা দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এই কাজটা কিভাবে করে নিচ্ছি। অবশ্যই এইভাবে অনবরত তেল ছেটাতে হবে, তবেই কিন্তু পিঠার লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে। যতক্ষণ না পিঠার ওপরের অংশটা একটু শক্ত হচ্ছে অনবরত এই কাজটা করতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে পিঠার লেয়ারগুলো কতটা সুন্দরভাবে খুলেছে। তো খুব বেশি পিঠা একসাথে দিলে কিন্তু এই কাজটা করতে পারতে না, খুব সহজেই পিঠার ওপরের অংশটা শক্ত হয়ে যেত আর লেয়ারগুলো কিন্তু এত সুন্দরভাবে খুলতো না। দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে আমি ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। এই তো এখানে পিঠাগুলো সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি পিঠাগুলোও ভেজে নিচ্ছি। আর পরের ব্যাচটা ভাজবার আগে অবশ্যই চুলোর ফ্লেমটাকে বন্ধ করে দেবে, তারপর হালকা তেলটাকে গরম করে নিয়ে এইভাবে পিঠাগুলো তেলের মধ্যে ছাড়বে, তাহলে কিন্তু পিঠার লেয়ারগুলো সুন্দরভাবে খুলবে। গরম তেলের মধ্যে পিঠাগুলো দিলে কিন্তু লেয়ারগুলো ভালোভাবে খুলবে না।
সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একইভাবে সমস্ত পিঠাগুলোই খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, কারণ পিঠার ভাজে ভাজে তেল অনেকটাই থেকে থাকে। এবার এই পিঠাগুলোকে হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর চিনির শিরার মধ্যে আমি উল্টে পাল্টে কোট করে নিচ্ছি। গরম পিঠাগুলো চিনির শিরার মধ্যে দেবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ওপরের অংশটা একদমই নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চিনির শিরাতে দেওয়ার সাথে সাথেই আমি এভাবে উল্টে পাল্টে কোট করেই উঠিয়ে নিচ্ছি। একইভাবে সমস্ত পিঠাগুলোই আমি চিনির শিরার মধ্যে কোট করে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। এই পিঠাগুলো একবার বানিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করেও খেতে পারবে। তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণই খাস্তা মুচমুচে রসালো ফুল পিঠা। তো পিঠার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পিঠাগুলো অনেক বেশি সুন্দর আর লোভনীয় দেখার জন্য দিয়ে দিলাম ওপর থেকে চেরি, এতে পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি চিনির শিরা। তো পিঠাগুলো দেখেই হয়তো বা বুঝতে পারছো কতটা বেশি খাস্তা আর মুচমুচে হয়েছে। একটা পিঠা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি। তো আজকের আমার এই পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।